আমি পিউ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সেই দিন আমি আমার মামা, মামি আর আমার দুই ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম একটু সাউথ সিটি মলে। মামার বাড়ি যাওয়ার সময় তো বৃষ্টিতে পুরো আমি ভিজেই গিয়েছিলাম, আর যেহেতু একদিনের জন্যই আমি গিয়েছিলাম তাই আমি কোথাও যাওয়া আসার কোনো এক্সট্রা ড্রেসও নিয়ে যাইনি। আর আমি জানতাম না যে আমি মলে আসব। যদি আমার মামি আমাকে একবার বলতো যে হ্যাঁ তুই আসার পরে মলে যাব, তাহলে অবশ্যই আমি ড্রেস নিয়েই যেতাম বাড়ি থেকে। আর আমার মামি অনেক কষ্ট করে আমার মামির বিয়ের আগের পুরনো ড্রেসগুলো বের করে করে দেখছিল যে আমার গায়ে কোনটা হয়। তো ফাইনালি এই চুড়িদার আর এই প্যান্টটা হয়েছিল, তাই ওইটাই পরে চলে গিয়েছিলাম। আর দেখো আমার মামির একটা বাচ্চাদের ফ্রক পছন্দ হয়েছে, কিন্তু এটা বাচ্চাদের না, এটা বড়দেরই। আজকে কোনো মলে আমরা ড্রেস কিনতে আসিনি, আজকে এসছিলাম বাজার করতে, কারণ বিরিয়ানি হবে। এই যে বাঁদরটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই বাঁদরটারই ছিল আজকে জন্মদিন। আর জন্মদিন উপলক্ষেই মামি আজকে বাড়িতে বানাবে বিরিয়ানি, তাই আমরা চলে গিয়েছিলাম বিরিয়ানির যা যা জিনিসপত্র লাগে সেইগুলো সব কিনতে। তো জিনিসপত্র কেনাও হয়ে গেছে। বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, তাই খেয়ে নিয়েছিলাম একটা প্যাটিস। আর এইদিকে দেখো বিরিয়ানিটাও পুরো তৈরির পথে। বিরিয়ানিটা করেছিল আমার একটা মাসি, আর খেতে হয়েছিল জাস্ট অসাধারণ। বুঝতেই পারছিলাম না যে এটা বাইরে থেকে কিনে আনা না বাড়িতে বানানো। সবাই ভয় পাচ্ছিল বিরিয়ানিটা কেমন হবে না হবে, কারণ এতটা পরিমাণের বিরিয়ানি কেউই বাড়িতে আগে কখনো বানায়নি। তো শেষ পর্যন্ত বিরিয়ানিটা দারুণ 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 হয়েছিল। তারপর এইখানটায় বার্থডে সেলিব্রেশনও শুরু হয়ে গেছিল, যেই কারণে মামার বাড়িতে আমার মেনলি আসা। আর এইদিকে আমার পুচকুসোনাটা ঠিক কত সুন্দর খেলছে, সবার সাথে আনন্দ করছে। তোমরা কি কেউ লক্ষ্য করে দেখেছো একবারও? তো সব মিলিয়ে তো দিনটা আজকে দারুণ কাটলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।